শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। কলকাতার ব্যবসায়ীরা কি আসলেই রক্ষা পাবেন? বাংলাদেশিদের ভিসা বন্ধ, শহরের অর্থনীতি ভেঙে পড়েছে। কলকাতা এখন এক অদ্ভুত বিপদের মধ্যে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করার কারণে কলকাতার ব্যবসায়ীরা যে বিপদে পড়েছেন তা সত্যিই অবিশ্বাস্য। হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকরা সবাই একেবারে ধ্বংসের দিকে চলে গেছে। কলকাতার অর্থনীতি এখন কোথায় যাচ্ছে আপনি জানেন? শুধু তাই নয়, ভারতের মেডিকেল ভিসাও সীমিত করা হয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লির হাসপাতালগুলো এখন অনেকটাই রোগীশূন্য। আশপাশের বাড়িগুলো খালি পড়েছে, ফলমূলের দোকানগুলোও ফাঁকা। শহর জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। গত আগস্ট মাসের পর থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কের শীতলতার কারণে ভারত বাংলাদেশিদের পর্যটক ভিসা বন্ধ করে দেয়। তবে সেই ভিসা বন্ধ হওয়ার পর বাংলাদেশি পর্যটকরা দেশটিতে যেতে না পেরে এক বিরাট বিড়ম্বনায় পড়েছেন। কলকাতার ব্যবসায়ীরা তাদের সবচেয়ে ভালো সময় হারিয়ে ফেলেছেন এবং জানুয়ারি নাগাদ কলকাতায় বাংলাদেশের পর্যটক শূন্য হয়ে পড়বে, এই আশঙ্কা তাদের মধ্যে ভর করেছে। এদিকে চেন্নাই যাওয়ার সময় এক বাংলাদেশি যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবার সঙ্গে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। যেখানে একসময় সবকিছু ছিল, এখন সব জায়গা ফাঁকা। তিনি মাত্র ৮০০ টাকায় উন্নত বাসা ভাড়া পেয়েছেন, কিন্তু আশেপাশের দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। কলকাতা কি শেষ হয়ে গেছে? এখন কি আসলেই সবকিছু অন্ধকার?